প্রায় ১ মাস আগে আমার ভাই আর তার স্ত্রী প্রাচী দোহায় এসে পৌঁছালো। প্রবাসীর একাকিত্ব জীবনে পরিবারের আগমন সবসময়ই এক বিশেষ আনন্দ নিয়ে আসে। মনে এক ধরনের শান্তি আর পরিপূর্ণতার অনুভূতি হয়। হোটেলে চেক ইন ও সকালের নাস্তা শেষ করায় আমরা দোহার পান্ডা হাউসের উদ্দেশ্যে রওনা দিলাম। অনেকদিন ধরেই এখানে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু জায়গাটি দূরে হওয়ায় প্রতিবারই প্ল্যানটা পিছিয়ে যেত। কাতারে রয়েছে মিডল ইস্টের প্রথম জায়ান্ট পান্ডা সুহেল ও থুরায়া, যাদের আগের নাম চাইনিজ নাম ছিল জিংজিং আর সিহাই। ২০২২ সালের ফিফা ওয়ার্ল্ড কাপের আগে চীন কাতারকে এই পান্ডা দুটি উপহার দেয়। তারা এখন আলখোর পার্কে অবস্থিত আধুনিক ও ক্লাইমেট কন্ট্রোলড পান্ডা হাউসে থাকে, যা দোহা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে। এই হলো থুরায়া। এখানে দেখুন, একটু পটিও করে ফেললো থুরায়া, বেচারি। বাথরুম পেয়েছিল, আর কি করা যায়। একটু স্পিড বাড়িয়ে দিলাম। তার খেলাধুলার ভঙ্গিটা কি কিউট লাগছিল আমাদের এখানে। আরো কাছ থেকে দেখার জন্য এখানে হেঁটে হেঁটে যাওয়ার রাস্তাও আছে। একটু কাছে পিঠে গিয়ে দেখার সুযোগও পেলাম পান্ডাগুলোকে, জায়ান্ট পান্ডাগুলোকে। দেখলাম বেশ কিছুক্ষণ ধরে থুরায়া এভাবেই নড়াচড়া করছিল। যেটা দেখে আমাদের একটু মনটা খারাপও হয়ে গেছিল। যেন মনে হচ্ছিল একা একা থাকে, কি কষ্ট লাগে। তাই দেখে আমি সঙ্গে সঙ্গে পান্ডার সম্পর্কে একটু কিছু তথ্য খুঁজতে শুরু করলাম। বুঝতে পারলাম পান্ডারা স্বভাবতই একাকী প্রাণী, অথবা সলিটারি বিংস। আর এখানেই বুঝলাম লোনলি আর সলিটারির মধ্যে কিন্তু একটা বড় পার্থক্য আছে। লোনলি শব্দটিতে একটু বেশি বিষণ্ণতা বা নেতিবাচকতা থাকে, আর সলিটারি তুলনামূলকভাবে বেশি ইতিবাচক বা পজিটিভ শোনায়। যেমন কেউ একা একা সময় কাটাতে পছন্দ করে। এই ফ্যাক্টটা জানার পরে মনটা একটু শান্তও হলো, আর দুঃখটা একটু কমেও গেল। অনেকক্ষণ পরে বুঝলাম যে পান্ডাগুলো হয়তো ভুকা ছিল বা ক্ষুধার্ত ছিল, আর এইভাবে তাদের এটাই হচ্ছে তো তাদের ইশারা করে দেওয়ার জানানো যে আমরা খিদে পাচ্ছে। কিছুক্ষণ পরে তার যে রক্ষণাবেক্ষণকারী খাবার নিয়ে এলো, আর চারদিকে লুকিয়ে লুকিয়ে দিল, খাবারগুলো লুকিয়ে লুকিয়ে দিল। কিউট! অনেক দূর থেকে তাদের যে রক্ষণাবেক্ষণকারী বা কেয়ারটেকারদের সাথে এদের কিন্তু একটা খুব ভালো ফ্রেন্ডশিপ বা মনের মিলন হয়ে যায়। থুরায়াকে খুঁজে খুঁজে খাওয়ার সুযোগ করে দিতে পরিচর্যাকারী বা কেয়ারটেকার বিভিন্ন জায়গায় খাবার লুকিয়ে রেখেছিলেন। এভাবে খাবার খুঁজে খুঁজে বের করার অভ্যাস পান্ডাদের মস্তিষ্কের বিকাশের এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শেষ পর্যন্ত ঠিক কিন্তু থুরায়া বা পান্ডাটি, বারবার বলছি, থুরায়া ধৈর্য ধরে এদিক ওদিক লুকিয়ে রাখা গাজর, আপেল ও অন্যান্য ফলের ছোট্ট ছোট্ট টুকরো পর্যন্ত খুঁজে বের করে খেয়ে ফেলল। যেরকম এই গাছটা কি অনায়াসে উঠে ঠিক ওইখানে একটা দেখুন, ওই যে আপেল, আপেলের পিসটা তুলে নিয়ে আবার আবার নিচে গিয়ে সঙ্গে সঙ্গে খেয়েও নিল। মানে এত কিউট, কি করে বলবো। এবারে চলুন পরিচয় করি সুহেলের সঙ্গে, পুরুষ বা মেল প্যান্ডা। আর আন্দাজ করুন তো সে কি করছিল। একদম ঠিক ভেবেছেন, পৃথিবীর সব পুরুষের মতন সেও তখন ঘুমাচ্ছিল। সত্যি বলতে কি, বিভিন্ন প্রজাতির পুরুষদের মধ্যে তেমন একটা পার্থক্য নেই। এখানে একটু নাড়াচাড়া করে ব্যাস, একদম সারাদিনের কষ্ট সবকিছু কি খেটেছে রে, আহারে। আবার গিয়ে সোজা গিয়ে ঘুমিয়ে গেল। সুহেল আর ত্রয়কে প্রায় ১ ঘন্টা ধরে মুগ্ধ হয়ে দেখার পর আমরা ওপরে থাকা ক্যাফেতে গেলাম। সেখানে ১ কাপ কফি হাতে নিয়ে নিশ্চিন্তে প্যান্ডেলদের দেখতে দেখতে সময় কাটানো যায়। সত্যি বলতে ভীষণ মজা করলাম, কিন্তু শুধু প্যান্ডাদের দেখার জন্য নয়, বরং পরিবারের সঙ্গে এই সময়টা কাটানোর জন্য। বয়স যত বাড়ে জীবনের টানে আমরা আমরা একে অপরের থেকে অনেকটা দূরেই সরে যাই। এই ভাবনাটা মনে এক অদ্ভুত মিক্সড ফিলিংসের জন্ম দেয়। কিন্তু হয়তো এটাই জীবন।
আমাদের অধিকাংশ জীবনের বড় একটা অংশ হলো নিজের মতো করে নিজের পথে চলে যাওয়া। ঠিক এই প্ল্যানেটের মতন নিজেদের জন্মভূমি চীন থেকে হাজার হাজার কিলোমিটার দূরে। জীবনের বেশিরভাগ সময় তারা কাটাবে এমন এক জায়গায় যা কখনোই তাদের প্রকৃত ঘর ছিল না। ভাবতে একটু কষ্ট হয়, তবুও এটাই হয়তো জীবনের সবচেয়ে সহজ আর নিঃশব্দ সত্য। আমাদের যাত্রা শুরু হয় ঘর থেকে, কিন্তু শেষ পর্যন্ত সবাই ঘরে থাকতে পারে না।